রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবির ঘটনায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। দৌলতদিয়ায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবির ঘটনায় জনরোষের মুখে পদত্যাগের ঘোষণা দিলেন সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। এবারের ঈদ যাত্রা হয়েছে মর্মান্তিক। বেসরকারি হিসাব অনুযায়ী ঈদের আগে পরে 13 দিনে 3 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 9 শতাধিক। দৌলতদিয়া ঘাটে বাস ডুবির ঘটনায় হতভাগ্য জাহাঙ্গীরের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে শেষ হলো নিখোঁজের তালিকা। দর্শক, এই নিয়ে মোট 26টি মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। তবে উদ্ধার অভিযান শেষ হলেও থামছে না সাধারণ মানুষের ক্ষোভ। মানুষের কান্নায় রাজবাড়ীর শান্ত জনপদ এখন শোকের শহর। পার্শ্ববর্তী এলাকা, এখানে 5 মিনিট দূরত্বে ফায়ার সার্ভিস আছে, কিন্তু তারা 1.5 ঘন্টা পরে এসেছে। এটা ঘটেছে 5:18-তে, কিন্তু তারা 6:30টার এসেছে। এসে তাদের কাছে আমাদের গ্যাস সিলিন্ডার, কিন্তু যেহেতু নদী পার্শ্ববর্তী এলাকা গ্যাস সিলিন্ডার থাকা অত্যন্ত জরুরি, কিন্তু তাদের কাছে গ্যাস সিলিন্ডার ছিল না। তারা এখানেও এসে 1.5 ঘন্টা দাঁড়িয়েছিল অপেক্ষায়। প্রায় 7:30 নামে নাই, প্রায় 7:30 নাগাদ তারা নদীতে নেমেছে। বিআইডব্লিউটি এর অব্যবস্থাপনার কারণে এই দুর্ঘটনা ঘটে। 4:15 এই ঘটনা। ডুবুরি আসে হলো তার আধা ঘন্টা 15 ঘন্টা পর ডুবুরি আসে। এই জায়গা হামজা আছে, হামজা মনে করেন যে রাত 12টা বাজে গাড়ি উঠাইছে, বিকাল 4টা বাজে এই ঘটনা, রাত 12টা বাজে গাড়ি উঠাইছে। দর্শক, অন্যান্য বছরের থেকে এই 2026 সালে ঈদ যাত্রাতে শত শত মানুষ আহত এবং নিহত হয়েছে। দৌলতদিয়া ঘাটে যে বাস দুর্ঘটনা হয়েছে, সেই বাস দুর্ঘটনার সামনেই কিন্তু ছিল উদ্ধারকারীর টিম, এবং তারা যদি সাথে সাথে কাজে লেগে যেত এবং উদ্ধার কাজে লেগে যেত, তখন কিন্তু এই 26 জন মানুষ বেঁচে যেত। এবং এই দেশের সরকারি মানুষ ঠিক মতন কাজ করছেন না, তার জন্যই কিন্তু শত শত মানুষ আহত এবং নিহত হচ্ছে। এবং তার কারণে কিন্তু এই দেশের মানুষ এবার আঙ্গুল তুলেছে এবং রেলমন্ত্রী, সেতু মন্ত্রী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। তো দর্শক, এতক্ষণ দেখছেন ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবার কাছে একটা অনুরোধ করবো, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন। এবারের ঈদ যাত্রা হয়েছে মর্মান্তিক। বেসরকারি হিসাব অনুযায়ী ঈদের আগে পরে 13 দিনে 3 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 9 শতাধিক। এদিকে গতকাল শুক্রবার রাতে টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ 5 জন নিহত হন। তারা সবাই এক পরিবারের বলে ধারণা পুলিশের। ঈদের ফিরতি যাত্রা এখনো শেষ হয়নি। সড়কে এ মৃত্যুর মিছিল গত বছরের সংখ্যাকে ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। সড়ক, রেল ও নৌপথে সমন্বিত এবং কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করতে না পারায় এমন প্রাণহানি ঘটছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে অব্যবস্থাপনার কারণে এসব দুর্ঘটনায় মৃত্যুকে কাঠামোগত হত্যাকাণ্ড হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ফলে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কেবল ছুটি বৃদ্ধি নয়, ব্যবস্থাপনা ঠিক করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া মহাসড়কে যানজট ও ভাড়ার নৈরাজ্য মোকাবেলায় নতুন সরকার ব্যর্থ হয়েছে বলে মনে করছেন অনেকে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যান অনুযায়ী ঈদ যাত্রায় গত 14 থেকে 26 মার্চ পর্যন্ত 13 দিনে 304টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে 309 জন নিহত এবং 902 জন আহত হন। আর রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে, গত 17 থেকে 26 মার্চ রাত 8টা পর্যন্ত সারা দেশে দুর্ঘটনা ঘটেছে 342টি। এতে নিহত হয়েছেন 279 জন আর 2000-এর বেশি আহত হয়েছেন। উভয় সংগঠন বলছে, এবারের ঈদ যাত্রায় দুর্ঘটনা হতাহতের সংখ্যা ঊর্ধ্বমুখী, যা ফিরতি যাত্রা শেষ হলে গত বছরের সংখ্যাকে ছাড়িয়ে যাবে। রোড সেফটির হিসাবে ঈদ যাত্রায় 2022 সালে 443 জন, 2023 সালে 328 জন, 2024 সালে 437 জন এবং 2025 সালে 322 জন নিহত হয়েছেন। যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে ঈদ যাত্রায় 2022 সালে 443 জন, 2023 সালে 328 জন, 2024 সালে 438 জন, 2025 সালে 15 দিনে 352 জন নিহত হন।
পর্যবেক্ষণে দেখা গেছে এবছর ঈদ যাত্রা শুরু হয় গত 13 মার্চ থেকে। প্রথম দিকে ঘরমুখো মানুষের চাপ কম থাকায় সড়ক, রেল ও নৌপথের যাত্রায় স্বস্তি থাকলেও শুরু হয় মৃত্যুর মিছিল। 15 মার্চ থেকে টানা 7 দিনের সরকারি ছুটি শুরু হলে ঘরমুখী যাত্রীর ঢল নামে বাস, ট্রেন ও লঞ্চে, সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে মৃত্যুর মিছিল। এর মধ্যে 9 জেলায় একদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় 27 জন প্রাণ হারায়। 23 মার্চ সরকারি ছুটি শেষ হলেও থামেনি মৃত্যুর মিছিল, বরং হু হু করে বেড়েছে। সাধারণত ফিরতি যাত্রায় দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা বাড়লেও এবার সে হার বেশি। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের সরকারি ছুটির পাশাপাশি পরের দুদিন সাপ্তাহিক ছুটি থাকায় অনেকে এখনো ঢাকায় ফেরেননি। আবার বাড়তি ছুটির কারণে অনেকে ঢাকা ছেড়েছেন। আজ শনিবার থেকে তারা ফিরতে শুরু করবেন। ফলে এবারের ঈদ যাত্রায় মৃত্যুর মিছিল আরো বাড়বে। এবারের ঈদ যাত্রায় বড় ধরনের দুর্ঘটনার সংখ্যাও সাম্প্রতিক সময়ের তুলনায় বেশি লক্ষ্য করা গেছে। 18 মার্চ বগুড়ার আদমদিঘির সান্তাহার এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত 65 জন আহত হন। এতে উত্তরবঙ্গের 5 জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ প্রায় 21 ঘন্টা বন্ধ ছিল। একই দিন সদরঘাটে ঢাকা ইলিশা রুটে আসা যাওয়া 5 লঞ্চে ট্রলার দিয়ে যাত্রী তোলার সময় পেছন থেকে এমবি জাকির সম্রাট 3 নামের আরেকটি লঞ্চ সজোরে ধাক্কা দিলে 2 লঞ্চের মাঝে পিষ্ট হয়ে 2 জনের মর্মান্তিক মৃত্যু হয়। ঈদের দিন মধ্যরাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ঢাকা চট্টগ্রাম রেলপথের লেভেল ক্রসিং এ ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনের সঙ্গে মামুন স্পেশাল নামের একটি বাসের সংঘর্ষে 12 জনের মর্মান্তিক মৃত্যু হয়। গত বুধবার দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় অর্ধশতাধিক যাত্রী নিয়ে সৌহার্দ্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে ডুবে যাওয়ার ঘটনায় 26 জনের লাশ উদ্ধার করা হয়। যশোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন এবং কুমিল্লায় পেছন থেকে আসা বাসের ধাক্কায় প্রাইভেট কারে থাকা এক পরিবারের 4 জন সহ 5 জনের মর্মান্তিক মৃত্যু হয়। নতুন সরকারের সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, আগের বছরগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারও ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সরকারি ছুটি বাড়িয়ে 7 দিন করা হয়েছে। কিন্তু গতবারের চেয়ে এবার দুর্ঘটনা ও হতাহতের হার ঊর্ধ্বমুখী এবং বাড়তি ভাড়া, যানজটে ভোগান্তির পরও ঈদ যাত্রা স্বস্তির হয়েছে বলে দাবি করছেন মন্ত্রীরা। তবে সংশ্লিষ্টদের মতে কেবল ছুটি বাড়িয়েই ঈদ যাত্রার মৃত্যুর মিছিল থামানো যাবে না। সমন্বিত ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে, কেননা রাজধানী কেন্দ্রিক বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি ও যানবাহনের অব্যবস্থাপনায় ঈদের সময় মহাসড়কে মৃত্যুর মিছিল দেখা যায়। এ সময় প্রায় 1.5 কোটি মানুষ ঘরমুখো হওয়ায় যানবাহনের অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। কিন্তু যানবাহনের সংখ্যা না বাড়ায় দূরপাল্লার বাহনের অতিরিক্ত ট্রিপ দেওয়া, বেপরোয়া গতি, ফিটনেসবিহীন গাড়ি চলাচল, ট্রাফিক নিয়ন্ত্রণের দুর্বলতা, ঈদ যাত্রায় সব ধরনের গণপরিবহনে সমন্বয়ের অভাব, সড়ক, রেল, নৌপথে কার্যকর মনিটরিং এর অপ্রতুল্যতা ডেকে আনছে এমন মর্মান্তিক মৃত্যু। ফলে এসব অব্যবস্থাপনা দূর করা না হলে ঈদ যাত্রায় আনন্দের বদলে শোক সইতে হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক এবং দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডক্টর হাদিউজ্জামান আমার দেশকে বলেন, গত 54 বছরের সরকারগুলোর ভুল নীতির জন্য ঈদ যাত্রায় এই মর্মান্তিক মৃত্যুর মিছিল। সাধারণ মানুষ ভাড়ার ক্ষেত্রে নৈরাজ্য, মহাসড়কে তীব্র যানজট, দুর্ঘটনার কাছে জিম্মি হয়ে আছে। এর কারণ ঢাকা কেন্দ্রিক বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি করায় এখানে জীবিকার জন্য আসা অস্থায়ী মানুষ ঈদের সময় ঘরমুখো হয়। 1 থেকে 1.5 কোটি মানুষ অল্প সময়ে ঘরমুখো হওয়ায় গণপরিবহন সংকট তৈরি হয়। এই সুযোগে পরিবহন মালিক শ্রমিকরা বাড়তি টাকা আদায় করে। মানুষ বাধ্য হয়ে মোটরসাইকেল, খোলা ট্রাকের ছাদে, ট্রেন, লঞ্চের ছাদ সহ নানা যানবাহনে ঝুঁকি নিয়ে যাত্রা করে। এছাড়া অতিরিক্ত ট্রিপ দেওয়া, ফিটনেসবিহীন যানবাহন চালানো সহ নানা কারণ রয়েছে। ফলে সংকটগুলো ধীরে ধীরে আরো বাড়ছে, দুর্ঘটনা আরো বাড়তি থাকবে, এটাই স্বাভাবিক। এ বিষয়ে ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের আইপিডি নির্বাহী পরিচালক এবং যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান আমার দেশকে বলেন, এবার বাস, ট্রেন ও লঞ্চে দর্শক, অন্যান্য বছরের থেকে এই বছরে
শত শত মানুষ আহত এবং নিহত হয়েছে, এবং শুধুমাত্র এই দেশের মানুষের অবহেলা এবং এই দেশের সরকারের অবহেলা। এবং আমরা এই দেশের মানুষের কাছে অনুরোধ করব সচেতন হয়ে চলার জন্য, এবং আমরা এই দেশের সরকারের কাছে অনুরোধ করব ঈদ যাত্রার সময় ব্যবস্থা এবং উদ্ধারকারী লোকদেরকে বাড়িয়ে দেওয়ার জন্য। দর্শক, আজকে এই পর্যন্তই রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে।